এখানে এই যে একটা ফটো কার্ড আছে, তো এখানে ফটো কার্ডে একটা খবর। সেই খবরটা কি, যে ভারতকে হুমকি দেওয়া জুলাই জঙ্গি সার্জিস বাবার চিকিৎসায় ভারতে, অর্থাৎ সার্জিস আলম এখন ভারতে গেছে, কারণ তার বাবা কোনো কি একটা জিনিস অসুখে ভুগছে। তো এই জন্যে তার বাপের চিকিৎসার জন্য ভারতে নিয়ে গেছে এবং সাথে সেও গেছে। তো এই ঘটনা দেখে আমার একটা কাহিনী মনে পড়লো। কাহিনীটা হলো যে ব্রিটেনে একজন লেখক ছিল বাঙালি, মানে পশ্চিমবঙ্গের বাঙালি বংশোদ্ভূত নীরজী চৌধুরী। তার একটা বিখ্যাত বই ছিল আত্মঘাতী বাঙালি। হ্যাঁ, নাম শুনছেন, অনেকে হয়তো শুনে থাকবেন। তো এই আত্মঘাতী বাঙালির মধ্যে একটা কাহিনী সে লিখছিল ব্রিটিশ পিরিয়ডের। সেই কাহিনীটা হলো এরকম যে ব্রিটিশরা কী করতো, এই যে ভারতের যে লোকজন আছে তারা ওই যে কাজ টাজ করতো, তারপরে প্রজা ছিল না তাদের, তো অনেক ক্ষেত্রে তারা মজা করার জন্যে ওই কোনো বাঙালি, এবং এটা বাঙালি অধ্যুষিত অঞ্চলের কাহিনী, কোনো বাঙালিকে কী করতো এবং তারা হিন্দু, পাছায় লাথি দিয়ে ওই সামনে ফেলে দিত, দিয়ে তারপরে কিছু পয়সা ছিটায় দিলে যাকে লাথি দিয়ে ফেলে দিত সে কী করতো, ওই যে পয়সাগুলো খুঁটে খুঁটে নিয়ে তারপরে আবার ওই সেই ব্রিটিশকে কদমবুসি করে বলতো, মানে তার সামনে বলতো না, যে পরবর্তীতে মানুষের কাছে বলতো যে এই ব্রিটিশরা একটু রাগী টাইপের হলেও মনটা তাদের খুবই দয়ালু, কারণ আমাকে পাছায় লাথি দিয়েছে ঠিকই আছে, কিন্তু পয়সা তো দিয়েছে। অর্থাৎ বুঝতে পারছেন কাহিনীটা। তো এই সার্জিস আলম তার বাপরি নিয়ে ভারতে চিকিৎসা করাতে গেছে, তো এটা দেখে আমার কিন্তু হুবহু সেই কাহিনীটাই মনে পড়ে গেল। তো এখন অনেকে বলতে পারে যে এই সার্জিস আলম তার বাপের চিকিৎসা করানোর জন্য নিয়ে গেছে ভারতে, তো এর সাথে ওই কাহিনীর সম্পর্ক কি? জি, এর সাথে ওই কাহিনীর একটা মারাত্মক সম্পর্ক আছে। সেটা হলো যে এই যে সার্জিস আলম সহ এদের যে সাঙ্গপাঙ্গরা, তাই না, গত বছর এরকম সময় হতো তারা তো ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করতো, তাই না, এবং ভারতের 7 সিস্টার্স দখল করবে, শিলিগুড়ি করিডোর দখল করবে, ভারতকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে, তাই না। এবং এরাই ঘোষণা করতো যে বাংলাদেশের 1 নম্বর শত্রু হলো ভারতকে এরা ছিঁড়ে খুঁড়ে খাবে, ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে, গাজওয়াতুল হিন্দ না। তো এইটা তো লাথি ওষ্টা দেওয়ার মতোই একটা ব্যাপার, অন্তত বাস্তবে মানে প্র্যাকটিক্যালি লাথি ওষ্টা না দিলেও মুখে তো সেটাই দিত, তাই না। এদের যে একজন ওই যে ছিল আছে যে হাসনাত, সে তো রীতিমতো ভারতের বিরুদ্ধে ভয়ঙ্কর হুঙ্কার দিছিল, এবং ওই হুঙ্কারকে ভারত কিন্তু লিটারালি গ্রহণও করছিল, এবং ভারত কিন্তু ভয়ও পাইছিল। হ্যাঁ, সত্যই ভয় পাইছিল। এখন অনেকেই বলবে না ভারত ভয় পায় নাই। আরে বেড়া, ভারত ভয় না পাইলে শিলিগুড়ির আশেপাশে এত সৈন্য ডিপ্লয়মেন্ট কী কারণে করছিল? ওই যে আসামে তারপরে ত্রিপুরাতে কি সৈন্য ডিপ্লয়মেন্ট করছিল না? করছিল তো। ভয় না পাইলে সৈন্য ডিপ্লয়মেন্ট করলো কেন? ওখানে নাকি পিনাকা সিস্টেম, মানে মাল্টি ফায়ারিং যে রকেট সিস্টেম, টিনাকা, তারপরে হাসি মারাতে ওই যে কি রাফাল বিমান টিমান মোতায়েন করছিল না, এখনও তো মোতায়েন আছে, এমন তো না যে ওখান থেকে সরে গেছে। তো যদি ভয় না পেয়ে থাকে তাহলে এগুলো কেন করছিল? তো ওটা ছিল এদের কিন্তু লাথি মারা ভারতকে। এখন কি অদ্ভুত ব্যাপার, সেই ভারতে এই সার্জিস আলম গিয়ে হাজির হয়েছে তার বাপকে নিয়ে, এবং ভারতের ডাক্তাররা এবং লোকরা এদের চিকিৎসা করে, এদের আদর আপ্যায়ন করে নিজেদেরকে কৃতার্থ মনে করছে। অর্থাৎ এই সার্জিস আলমরা ভারতকে লাথি দিছিল, এখন ওই যে ভারতে গিয়ে চিকিৎসা নিতে গেছে, তো মানে কি এসে এখানে টাকা পয়সা খরচ করবে না? এরা তো বহুত টাকার মালিক, এরা তো এখন শত শত কোটি টাকার মালিক। তো এখন ভারতে যখন গেছে, মাগনা চিকিৎসা তো আর করবে না, টাকা পয়সা খরচ করবে, এবং নিশ্চয়ই খুব দামি হসপিটালে যাবে, প্রাইভেট হসপিটালে যাবে, এবং 5 স্টার হোটেলে থাকবে, লাখে লাখে টাকা খরচ করবে, মানে টাকা দিচ্ছে। অর্থাৎ ভারতের ডাক্তাররা, ভারতের হোটেল মালিকরা তারা খুবই কৃতার্থ। তারা মানে বলতে চাচ্ছে যে ঠিক আছে, তুমি আমাদেরকে লাথি মারছিলে, সো হোয়াট, এখন তো আমাদেরকে টাকা দিচ্ছ, অথবা আমরা
খুবই কৃতার্থ এবং তোমার মতো দয়ালু মানুষ আর নাই। কি মিল আছে? এইবার দেখছেন ঘটনার সাথে মিল আছে। মানে ভারতের এই হিন্দুগুলার ন্যূনতম আত্মসম্মান বোধ যদি থাকতো তাহলে এদেরকে অন্তত ভিসাটা দিত না। এবং এদের ভিসা দিয়ে ভারত কি দেখালো যে তারা খুব মহান? জি না। এদের ভিসা দিয়ে এদেরকে ভারতে ঢোকার সুযোগ দিয়ে ভারত প্রমাণ করলো তাদের কোনো আত্মসম্মান বোধই নেই এখানে। এবং এই যে সারজিদ আলম এবং তার বাপ এই যে চিকিৎসা করাতে নিয়ে গেছে, তাই না? চিকিৎসা করালে কি এরা এই ভারতের কাছে কৃতজ্ঞ থাকবে? জি না, তাও না। তারা বলবে কি, বাংলাদেশে ফিরেই বলবে আমরা ভারতে কি মাগনা চিকিৎসা করাতে গেছিলাম নাকি? আমরা তো টাকা খরচ করছি। যেখানে 10 টাকা খরচের কথা সেখানে আমরা 50 টাকা করছি, 100 টাকা করছি, এবং এতে সেই টাকা আছে। এ কথাই বলবে, কোনোভাবেই এরা বলবে না যে না বাংলাদেশে ভালো চিকিৎসা সিস্টেম ছিল না, ভালো ডাক্তার ছিল না, এই জন্যই ভারতে যেতে হয়েছে, তারা সুন্দর চিকিৎসা করেছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। জি না, এই কথাটা তারা মরে গেলেও কোনো দিন বলবে না। এই ভারতের মানুষের কবে এইগুলা শিখবে? এদের আর কত এদের লাথিওসটা দিলে এরা এই জিনিসটা শিখবে? ওরা বলবে আমরা সহিষ্ণু জাতি, কুকুরে কামড় দিয়েছে তাই বলে আমরা কি কুকুরকে কামড় দিব নাকি? ফাজলামি কথাবার্তা। আরে ভাই, এটা তোমাদের চারিত্রিক দুর্বলতা, এইটা তোমাদের উদারতাও না, মহত্বও না, এটা হলো তোমাদের আত্মসম্মান বোধ যে খুবই কম তার প্রমাণ। অন্তত বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে সেটাই বলতে হবে। এরা যদি তোমাদের কাছে কৃতজ্ঞ হতো, এসে যদি বলতো না ভারত খুব ভালো দেশ, আমরা ওদের বিরুদ্ধে কত কথা বলেছি, এরপরে আমরা ওদের ওখানে গেলে আমাদের কত সুন্দর চিকিৎসা দিয়েছে, আমরা খুবই কৃতজ্ঞ, এবং ভারতের পক্ষে যদি 2-4টা ভালো কথা বলতো তাহলে ঠিক আছে। ভারত সহিষ্ণুতা দেখিয়েছে, মহানুভবতা দেখিয়েছে, এবং যেটা দিয়ে এদের মন জয় করছে। না, এরা আমি জানি না এখনও ভারতে আছে কি না। তো এরা ভারত থেকে বাংলাদেশে ফিরলে এরা কোশ্চিনকালে ওই ধরনের কথা বলবে না। তোমাদের যে উদারতা মানুষকে কৃতজ্ঞতা শিখায় না, সেটা আসলে উদারতা না, সেটা হলো দুর্বলতা। তোমরা ওই 2টা পয়সার জন্য অ্যালাউ করছো। তোমাদের সরকারের পলিসিও ওই একই। মানে সামহাও তারা কোনোভাবেই আত্মসম্মানবোধ জাতি হবে না। এবং এটাই ভারতের, আমার মনে হয় যে ভারত যে আজকে বিশাল একটা দেশ হওয়ার পরেও কাঙ্ক্ষিত উন্নতি করে নাই, করতে পারে না, তার একটা অন্যতম কারণই হচ্ছে এটা। সারা পৃথিবীর মানুষ ভারতকে ঠিক এই দৃষ্টি দিয়েই দেখে যে এরা আসলে ওই হাজার হাজার বছর ধরে ওই উপনিবেশে থাকা অর্থাৎ দাসত্বগিরি করছে, তো এখন এই জন্য তাদের কোনো আত্মসম্মান বোধ বলে কোনো কিছুই নাই। স্বাধীনতার 80 বছরের কাছাকাছি প্রায় হয়ে আসছে, তাই না? এখনও এরা আত্মসম্মান বোধ এদের তৈরি হয় নাই। ভারত তো অ্যাটলিস্ট এদের ভিসা ডিজালাও করতে পারতো, তাই না? যে ইউ আর নট রিকোয়ার্ড আর ইউ আর নট অ্যালাউড টু এন্টার ইন্টু ইয়ার কান্ট্রি বিকজ ইউ হ্যাভ এ লট অফ হেট্রেড এগেনস্ট আওয়ার কান্ট্রি, and that's why we don't like you to come to our country. You are not allowed to our country. You are not welcome. অন্তত এইটুক দিয়ে এদেরকে তো বুঝাতে পারতো যে আমাদেরকে যারা ঘৃণা করবে আর যাই হোক তাদের প্রতি কোনো করুণা নাই, কোনো ভালোবাসা নাই, কোনো সম্মান নাই। এই যুগটা এমনই। কিন্তু না, এরা প্রতিজ্ঞা করছে ভারতের ভাষায় লাথি দিবে, তারপরে কিছু টাকা পয়সা খরচ করবে। ভারত আত্মসম্মানবোধ সব কিছু ভুলে গিয়ে, আত্মমর্যাদা সব ভুলে গিয়ে তারা মানে যুক্তি দেখাবে, মেরেছিস কলসি কানা, তাই বলে কি প্রেম দেবো না? ঠিক আছে, দিতে থাকো। ধন্যবাদ।